ওস্তাদ ওস্তাদ এই কি হয়েছে বল। এক বয়স্ক লোক 5 লক্ষ টাকা নিয়ে আসছে। কি বলো? হ্যাঁ এক বৃদ্ধ লোক 5 লক্ষ টাকা নিয়ে আসছে। হ্যাঁ 5 লক্ষ টাকা নিয়ে আসতেছে। টাকাও নিব, ওকে খুনও করব। এই, বল কোন দিক দিয়ে আইতেছে? এই রাস্তা দিয়ে, বড় রাস্তা দিয়ে আসছে। ওই দিকে না? হ্যাঁ চল। আল্লাহ আল্লাহ। হুম হুম তাবুসা, ওই যে বৃদ্ধ লোকটি আসতেছে উনি। হ্যাঁ, কাছাকাছি আসলেই ওনাকে অ্যাটাক করতে হবে। তাবুসা চল। আল্লাহ আল্লাহ। এই মুরব্বি, কই যাচ্ছ? বাবা আমি হজে যাব, তার টাকা জমা দিতে। ও হজে যাবা, তার টাকা জমা দিতে যাবা? এই অ্যাটাক কর। আপনাকে কষ্ট করে টাকা জমা দিতে যাইতে হবে না, টাকার ব্যাগটা আমাকে দেন, হ্যাঁ বাবা, আমি জমা দিব। আমি হজে যাব বাবা। বলছি দেন, নাহলে মেরে ফেলবো। না বাবা, আমাকে মারো না বাবা, তুমি টাকা নাও বাবা, আমাকে দাও মারো না। টাকার ব্যাগটা দাও। দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঙ্কুং তাবাছা। টাকার গন্ধ আমায় যে কি ভালো লাগে মুরব্বি। এই টাকার ব্যাগ নে। না বাবা, এই বৃদ্ধকে আর বেঁচে রাখা যাবে না না বাবা। ওঙ্কুং তাবাছা, চল। ননি ডাকাত এভাবে ডাকাতি করা শেষে মানুষকে হত্যা করত। একদিন এলাকাবাসী তাকে ধরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে একজন জ্ঞানী ব্যক্তি এসে বলে যে না, তাকে হত্যা করার কোনো দরকার নেই, কারণ সে অনেক পাপ করেছে। আমরা যদি তার দুটো চোখে অন্ধ করে দেই, সে তার কৃতকর্মের স্বাদ ভোগ করবে। অবশেষে তাই করা হয়। তা চিন্তা করি কি করবি, গ্রামে আসলি অনেকদিন পর, কি করবি? ব্যবসা বাণিজ্য তো করতে হবে বড় ভাই। ব্যবসা বাণিজ্য তো অবশ্যই করতে হবে, টাকা পয়সা তো ইনকাম করছি ব্যবসা বাণিজ্য করার জন্য। দেশে আসছি, জি গ্রামের মধ্যে কিছু কিছু করা লাগবে। যাই হোক, এখানে তো 5 লাখ টাকা আছে, ঠিক আছে? জি বড় ভাই। তুই একটা কাজ কর, এখান থেকেই তুই 2.5 লাখ টাকা নে, হ্যাঁ, আর আমি 2.5 লাখ টাকা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বড় এই টাকা দিয়ে কিছুটা করবি গ্রামে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতে হবে অবশ্যই, ঠিক আছে। বাবাজিরা, আমি অন্ধ মানুষ, ভিক্ষা করে খাই, আর সারাদিন কিছু খাইনি। বাবাজি, আমাকে যদি 10টা টাকা দিতেন, কিছু কিনে খাইতাম। ও ঠিক আছে, জীবনে অনেক টাকা ইনকাম করছি, সামান্য 10টা টাকা, দেন 5 লক্ষ টাকা ইনকাম করছি, 10 টাকা দিতে আমাদের কি হবে? মানুষ। এদের নেন, আপনি 10 টাকা দেন, 10 টাকা দিলাম, নেন। কই এই বাবাজি? নেন। এদের নেন। ঠিক আছে? বাবাজি, আমি 10 টাকা চাইলাম, 10 টাকাই দিলেন। আপনার দিল এত বড়। তা বাবাজি, তোমরা কোথায় থেকে এসেছ? চাচা, আমরা অনেকদিন যাবৎ বিদেশে ছিলাম, ওই বিদেশে থেকে কষ্ট করে কিছু টাকা জমাইছি, ওই সেই টাকা আমরা 2 ভাই ভাগাভাগি করে নিলাম। এই গ্রামে আসছি তো কিছু করা লাগবে, তো ব্যবসা বাণিজ্য করতে হবে, এই জন্য ও 2.5 লাখ টাকা নিল, আমি 2.5 লাখ টাকা দিলাম। বাবাজি, আমি তো অন্ধ মানুষ, এতগুলো টাকা আমি কখনো দেখিনি। আমার একটা আবদার যদি মানতেন, আমি শুধু টাকাগুলো একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতাম। হয়তো অন্ধ মানুষ, ফকির মানুষ, একটা মনে আশা করছে, জি বড় ভাই। জীবনে এত টাকা দেখে নাই। চাচা, এই নেন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপনি দেখেন, ভালো করে দেখেন। কই বাবাজি? এই যে দেখেন, এই যে দেখেন। ও হ্যাঁ হ্যাঁ,
অনেক টাকা বাবাজি, অনেক টাকা। হ্যাঁ, এ টাকা আমার, তা কি বলে এ টাকা আমার, এ টাকা আমার, আমি দিব না। চাচা, আপনি যে আপনার টাকা, এগুলো আমাদের টাকা। এগুলো আমার টাকা। আমাকে ধরছো কেন? আমি যদি এখনই চিল্লাই, এলাকার লোকজন এসে তোমাদের মারধর করে কি বলে? পুলিশে দিবে। এগুলো আমার টাকা, এগুলো হলো? আমার আমার টাকা টাকা, নিয়ে আসতে হবে। এগুলো আমার টাকা। বড় ভাই ধরবো নাকি? না না, ধরা দেবে না। এগুলো আমার। পুলিশই আমার আবার এলাকার লোক আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ভিডিওতে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি তা হচ্ছে আল্লাহ যাকে হৃদায়ত দান করবে তারাই শুধু আল্লাহর হৃদায়ত প্রাপ্ত হবে। তা আসুন না, খারাপ লোক থেকে বেঁচে থাকি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।